ইতালিতে আমি আপনাদের কিছু বসতবাড়ি দেখাই, যেখানে তারা প্রাইভেট বসতবাড়িতে যার যার জায়গাতে তারা গাছ লাগাইছে। এই যে আপনারা একটা প্রাইভেট বাড়ি দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা পুরো প্রাইভেট বাড়ি। তো এই প্রাইভেট বাড়িতে ওই যে টিলাগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অনেক প্রাচীন সভ্যতার আমলে, কিন্তু ইউরোপেও বর্তমান সময় ইতালির বা ইউরোপের প্রতিটা দেশের টিলাতে কিন্তু এরকম ট্যারিসের ছাদে লাগানো হয়। ওই যেমন ওইটা হচ্ছে আমার বিল্ডিং, ওই বিল্ডিংটা উপরেও কিন্তু সেম টিলাটা লাগানো, কারণ এইসব দেশে যেহেতু বরফ পড়ে, বরফগুলোকে ছাড়ানোর জন্য। যেহেতু আমি প্রাইভেট বাড়িতে ভিডিও করতেছি, এখানে কিছু মানুষ তাকে আছে, তো তাদের বেশি দেখানো যাইব না। তো এই জায়গাটা দেখতে পারতেছেন কত চমৎকার বিউটিফুল গোলাপ ফুল গাছ। তারপর এই যে একটা ছোট ছোট ফল হইছে, এই যে ফল। আর ভিডিওগুলা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারা। এতে কি উৎসাহ বাড়ে। আমার শালি লবণ, মানে লাবণী আক্তার লবণ বলি আমরা, তো বলতেছে ভাইয়া তোমার ওই ভিডিওগুলো খুব মিস করি, বিশ্বাস করেন। তো ওর এই উৎসাহটা পাইয়া আজকে আবার এই ভিডিও করা শুরু করলাম। এইসব ভিডিওগুলো করি না মূলত যেহেতু ভিউজ পাই না, তো এই আর কি। এটা হচ্ছে একটা প্রাইভেট বাড়ি, যারা ছোটোখাটোর ভিতরে বসত বাড়িতে থাকে। আবার সেম এইদিকেও একটা প্রাইভেট বাড়ি আছে। এই প্রাইভেট বাড়িটা একটু উন্নত, তারা একটু বিলাসিতাভাবে যা উঠাইছে আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, আমি আগে এই বাড়িটা একটা থাম্বনেলের জন্য একটা শট নিয়ে নিই, তা না হলে ভিডিওতে থাম্বনেল না হলে কিন্তু ভিডিও করে মজা নেই। তারপর এই দিকটাও একটা শট নেই। এই বাড়িটা কিন্তু একটু উন্নত মানের, উপরেও ট্যারিসেও কিন্তু টিলা আছে, বাট তাদের ডিজাইন এবং ডিরেকশনগুলো খুবই আলাদা। ওই তো একটা নিম গাছ দেখা যেতেছে, সম্ভবত নিম গাছ না কি গাছ, বাট ওইটা গাছটা অনেক সুন্দর ফল হয়েছে। তারপর এই দিকটা কিন্তু প্রাইভেট বাড়ি, ও একটাই প্রাইভেট বাড়ি, বাট হইতে পারে সম্ভবত দুই ভাইয়ের। তো এই দিক দিয়ে তারা সেপারেট করে ফেলাইছে। এই জায়গাটা দিয়ে আবার এটা ঘেট। তো এখানে আবার কিন্তু কলা গাছ, জৈতুন গাছ, আপেল গাছ, তিন ফল গাছ। ওই তো আপেল গাছে ওই যে আপেল হয়েছে, আমি একটু দেখাইতেছি আপনাদের। এই যে দেখছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রাইভেট বাড়িগুলো আপনাদের কেমন লাগলো, ইতালির প্রাইভেট বাড়ি নিয়ে আজকের ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই উৎসাহের জন্য একটি করে কমেন্ট করে আপনি সাথে থাকবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, শুভ বিদায়।